আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশসেরা প্রতিবাদী কিছু গান। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়। গানটি অনেক আগের, কিন্তু তারপরেও এখনো এই গানটি শুনলে মনের ভিতর প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। আমি মনে করি রাস্তায় থাকা সকল ভাই বোনদের এই গানটি অনেক অনুপ্রাণিত করে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসম। এই গানটি অনেক পুরনো একটি গান। এটি মুক্তিযুদ্ধের সময়কার গান। এটি নিশ্চয়ই এর আগেও আপনারা শুনে থাকবেন। এটি খুব ভাইরাল একটি গান। এটি আবার নতুন করে আলোচনায় এসেছে কোটা আন্দোলনের সময়। আমি না কারাবধি, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া বেঠিক। শহীদ আবু সাইদ ভাইকে তো আপনারা সকলেই চেনেন। তাকে আমরা বাঙালি জাতি কখনো ভুলতে পারবো না। সেলুট ভাই, তোমাকে সেলুট। এই গানটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার সময় এই গানটি লিখলেও এই গানটি এখন আমাদের তরুণ সমাজের মাঝে খুবই জনপ্রিয়। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর, বাঙালি আজ গর্বিত। এই গানটি অনেক পুরনো একটি গান হলেও এটা এখনো তরুণ সমাজের মাঝে খুবই জনপ্রিয় একটি গান। এবং যাকে নিয়ে এই গানটি গাওয়া হয়েছে তাকে তো আপনারা সকলেই চেনেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, শুধু এতটুকুই বলবো, সে যদি আজ আমাদের মাঝে থাকতো তাহলে হয়তো কোটা আন্দোলনের মতো এমন একটা পরিস্থিতি জাতিকে দেখতেই হতো না। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া। এই গানটিও অনেক পুরনো একটি গান হলেও এটিও তরুণদের মাঝে খুবই জনপ্রিয় একটি গান এবং আমার অত্যন্ত পছন্দের একটি গান। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে, এ কেমন হচ্ছে। গানকে তো আপনারা সকলেই চিনেন। তিনি বর্তমান যুব সমাজের একজন প্রিয় সিঙ্গার। বর্তমানে ছাত্রদের ওপর যে সহিংসতা চলছে তা তার এই গানে খুব ভালো করেই ফুটে উঠেছে। এই গানটি বিএনপির, তবুও এই কোটা আন্দোলনের সময় গানটি নতুন করে আলোচনায় এসেছে।